Assalamualaikum. I am Muhammad Baitul Islam, Assistant Head Teacher, Guljar High School, Rajshahi Kota, Rajshahi. Welcome, dear viewers and my student in my online class. I hope that you are well. I am also well by the grace of Allah. Today's lesson narration. Before class we discussed about assertive sentence, interrogative sentence and objective sentence, and now I shall discuss exclamation sentence. There are some rules: direct to indirect, direct to indirect in exclamation sentence. First of all, you have to identify exclamation sentence. Exclamation sentence, must be a exclamation mark, অর্থাৎ আশ্চর্য চিহ্ন থাকবে এবং এই বাক্যে হাউ সাধারণত হাউ বা হট দিয়ে শুরু হয়। এক্ষেত্রে তোমাদের আইডেন্টিফাই করতে হবে আশ্চর্য চিহ্ন আছে কি না। আশ্চর্য চিহ্ন যদি থাকে তাহলে অবশ্যই এই বাক্যটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে কিছু রুলস আছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট পরিবর্তন করার জন্য। এখানে কিছু অনুধাবন করতে হবে তোমাদের যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার জন্য যদি টু মিনস হ্যাপিনেস অর্থাৎ আনন্দ বোঝাতে তোমাদের ব্যবহার করতে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে যদি রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লাইমস উইথ জয়, টু মিন সরো অর্থাৎ দুঃখ বোঝাতে এক্সক্লাইম উইথ গ্রিফ অথবা সরো, যদি টু মিন ওয়েস অর্থাৎ এখানে ইচ্ছা বোঝাতে উইশ অথবা পাস্ট টেন্সে উইশ ব্যবহার করতে হবে। টু বিট ব্যবহার করতে এখানে পাস্ট টেন্সে বিট ব্যবহার করতে হবে। আর টু ডিজার এখানে স্ট্রংলি উইশ বা ডিজার ব্যবহার করতে হবে। টু মিন সারপ্রাইজ এখানে এক্সক্লাইম উইথ সারপ্রাইজ ব্যবহার করতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে এই জিনিসগুলো তোমার ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্সক্লাইম উইথ জয়, এক্সক্লাইম উইথ গ্রিফ, উইশ অথবা ব্রেক বা স্ট্রংলি উইশ অথবা ডিজার, এক্সক্লাইম উইথ সারপ্রাইজ। অর্থাৎ এখানে অনুধাবন করতে হবে যে বাক্যটা সেটা আনন্দ না দুঃখ না ইচ্ছা না অথবা আশ্চর্য হয়েছে, এটা বাক্যটা অনুধাবন করার পরে এই জাতীয় রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেড থাকলে সেটা উঠিয়ে দিয়ে আমরা সে বা সেড থাকলে উঠিয়ে দিয়ে আমরা এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমাদের কিছু নিয়মকানুন আছে, যেমন পূর্বে বাক্যে আমরা যে আলোচনা করেছি যে অ্যাসার্টিভ বাক্যে যেরকম দ্যাট কনজাংশন ব্যবহার করতে হয়, এক্ষেত্রে দ্যাট কনজাংশন ব্যবহার করতে হবে। টেন্স পরিবর্তন করতে হয়, সেটাও পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তন করা হয় যেটা নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভের মতো এখানে পার্সনও পরিবর্তন করতে হবে, যেটা আগে আলোচনা করা হয়েছে। এখন আমরা কয়েকটা বাক্য পরিবর্তন করে দেখি। যেমন এখানে হি সেড হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সে বলল পাখিটি কত সুন্দর। এক্ষেত্রে আমাদের পরিবর্তন করতে গিয়ে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি এক্সক্লাইম এখানে হতবাক হয়েছে বা আশ্চর্য হয়েছে পাখিটা দেখে, সেক্ষেত্রে আমরা এক্সক্লাইম উইথ জয় ব্যবহার করতে পারি, যেহেতু আনন্দ সহকারে আনন্দ ভালো লাগার ক্ষেত্রে আমরা জয় ব্যবহার করতে পারি। এখানে সারপ্রাইজ হতবাক হয়েছে সেক্ষেত্রে আমরা সারপ্রাইজ ব্যবহার করতে পারবো। তাই এখানে এক্সক্লাইম উইথ সারপ্রাইজ, তারপরে দ্যাট এখানে ইনভার্ট করা উঠে দ্যাট ব্যবহার করা হয়েছে এবং দি বার্ড এখানে সাবজেক্ট ইজের পরিবর্তে ওয়াজ ব্যবহার করা হয়েছে এবং হাউ নাইস হাউয়ের পরিবর্তে ভেরি এবং ভেরি নাইস ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা আশা করি এটা বুঝতে পারছো। পরের বাক্য দেখেন হি সেড টু মি গুড মর্নিং। এখানে সকালে শুভ সকাল ইচ্ছা পোষণ করে শুভ সকাল কামনা করেছে, সেক্ষেত্রে বাক্যটা পরিবর্তন করতে এখানে উইশ ব্যবহার করা হয়েছে। গুড মর্নিং উইশড মি দ্যাট গুড মর্নিং, হি উইশড মি দ্যাট গুড মর্নিং, দ্যাট কনজাংশন ব্যবহার করে যা আছে গুড মর্নিং। আর পরবর্তী বাক্য আমাদের হি সেড টু মি গুড বাই, তাহলে এখানে আমরা বিদায় জানাচ্ছি, তার জন্য আমরা পাস্ট টেন্সে সেডের পরিবর্তে বেন ব্যবহার, হি বেন মি দ্যাট গুড বাই। He said
হি সেড হাউ ফাইন দ্য বুক ইজ, সে বলল বইটি কত সুন্দর। এখানে এক্সক্লাইম উইথ জয়, অর্থাৎ এখানে সেডের পরিবর্তে আমরা এক্সক্লাইম উইথ জয়, যেহেতু বাক্যটা একটু আনন্দ সহকারে আনন্দ প্রকাশ করার জন্য এক্সক্লাইম উইথ জয়। ইনভার্টেড কমা উঠে দ্যাট ব্যবহার করা হয়েছে, দি বুক এখানে সাবজেক্ট, ওয়াজ এখানে ইজের পরিবর্তে ওয়াজ ব্যবহার করেছে, এখানে হাউ এর পরিবর্তে ভেরি এবং ফাইন, এখানে ফাইন আছে যেটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা পরিবর্তন এভাবে করতে হবে। দি সেড অ্যালাস আই অ্যাম হেল্পলেস, এখানে যেহেতু দুঃখ তার জন্য এক্সক্লাইম, সেড উঠেছে, হি এক্সক্লাইম উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ হেল্পলেস, অর্থাৎ এখানে উইথ গ্রিফের পরে দ্যাট ইনভার্টেড কমা উঠেছে। এখানে আমরা অ্যালাসটা যেহেতু এখানে বাক্যটা একটা আসতে অনুদাহরণ, এখানে যে অ্যালাসের পরিবর্তে এবং সেটার পর যেহেতু অ্যালাস একটা ইন্টারজেকশনের জন্য এটা পরিবর্তে আবেগ, অর্থাৎ এখানে ব্যবহার করা হলো এক্সক্লাইম উইথ গ্রিফ, এটুকুই এখানে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটার মধ্যে প্রকাশ হয়ে গেছে। তারপরে দ্যাট এখানে ইনভার্টেড কমা দ্যাট ব্যবহার করা হয়েছে এবং সেন্টেন্সে যেহেতু ছিল তাই এই সাবজেক্ট অনুসরণ করে, আই ছিল তাদের সাবজেক্ট অনুসরণ করেছে এবং তার পরিবর্তে এখানে আই অ্যাম ছিল পাস্ট টেন্সের জন্য ওয়াজ হেল্পলেস, এক্সক্লাইম উইথ জয় উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ হেল্পলেস, অর্থাৎ এইভাবে ইন দিস ওয়ে ইউ ক্যান ইজিলি চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, and you have to more practice and practice, you can easily change the direct indirect of exclamation sentence. So আমি next অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তনের জন্য যাচ্ছি। অপটেটিভ সেন্টেন্সে নিয়ে আমি এখন আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হবে, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে মনে আছে তো, এর আগে আলোচনা করেছিলাম। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যখন কোনো বাক্যে ইচ্ছা, কামনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশিত হয় তখন সেই বাক্যকে আমরা এক্সপ্রেস সেন্টেন্স বলি। এক্ষেত্রে আমরা এই এক্সপ্রেস সাধারণত মে দ্বারা শুরু হয়, যে মে, যেমন হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সহায় হন, লং লিভ আর পিএম, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন। এই ধরনের বাক্য আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। এখানে পরিবর্তন নিয়ম হচ্ছে অ্যাসেপ্টিভের মতোই দ্যাট কনজাংশন ব্যবহার করতে হবে এই বাক্যে যখন ইনভার্টেড কমা উঠে দেবে, এবং মে থাকলে পাস্ট টেন্সে মাইট ব্যবহার করতে হবে, প্রার্থনা বোঝালে রিপোর্টিং ভার্ব এর স্থলে প্রেড বা প্রেড ব্যবহার করতে হবে, বা উইশ ব্যবহার করা যেতে পারে, ইচ্ছা বোঝালে উইশ ব্যবহার করতে হবে। আমরা কিছু পরিবর্তন করি, দেখি আমরা এই বাক্যে দে সেড লং লিভ আওয়ার পিএম, এখানে ইনভার্টেড কমার মধ্যে আছে লং লিভ আওয়ার পিএম, তাই এখানে আমরা পরিবর্তন করতে গিয়ে যেহেতু একটা ইচ্ছা পোষণ করা হয়েছে তার জন্য এখানে আমরা প্রেরও ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে দে উইস্ট, অর্থাৎ সেড উঠে যে উইস্ট ব্যবহার করা হয়েছে, বাক্যটা যেহেতু আমাদের অপটেটিভ সেন্টেন্স, উইস্ট ব্যবহার করে দ্যাট এবং ইনভার্ট করে দ্যাট ব্যবহার করেছে। এখানে আওয়ার পিএম হচ্ছে এখানে প্রধানমন্ত্রী, আমাদের এখানে হচ্ছে কি সাবজেক্ট, তারপরে সাবজেক্টকে যেহেতু বাক্যটা অপটেটিভ সেন্টেন্স মাইট ব্যবহার করতে, মাইট লিভ লং, অর্থাৎ সে ইচ্ছা পোষণ করলো যে আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। পরবর্তী বাক্যে দেখো, দি ওল্ড ম্যান সেড টু মি, মে আল্লাহ হেল্প ইউ, অর্থাৎ এখানে বৃদ্ধ লোকটি আমাকে বলল আল্লাহ তোমাকে সাহায্য করুন। যে এখানে আমরা পরিবর্তন করতে যাই, যেহেতু দি ওল্ড ম্যান সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব ছিল সেড উঠে যে আমরা প্রেডও ব্যবহার করবো, উইস্টও ব্যবহার করতে পারবো। তারপরে দ্যাট এখানে কনজাংশন ব্যবহার করতে হবে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে, তারপরে সেখানে আল্লাহ সাবজেক্ট এবং তারপরে মেয়ের পরিবর্তে এখানে সাবজেক্টে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করতে হবে। তাই সেক্ষেত্রে আমরা মাইট এবং তারপরে মাইটের পরে হেল্প ইউ, অর্থাৎ যেটা ছিল হেল্প বসেছে এবং মি অনুসরণ করেছে সব অবজেক্টে, তাই হেল্প মি ব্যবহার করা হয়েছে।
আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এই দুইটা নিয়ম আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা দুটো বিষয় আলোচনা করলাম, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা একটা যেহেতু আমাদের পরীক্ষায় থাকে প্যাসেজ নারেশন, তাই প্যাসেজ নারেশন কীভাবে পরিবর্তন করতে হবে সেটা আমি একটা আলোচনা স্বল্প সময়ের মধ্যে একটা আলোচনা করতে চাচ্ছি। এই প্যাসেজ নারেশনে একটা আমি এখানে উল্লেখ করেছি যে মাদার said the boy, have you cooked rice? Yes, I have. You can eat now, his mother said. অর্থাৎ বালকটি বলল মাকে, হ্যাভ ইউ কুকড রাইস, তুমি কি ভাত রান্না করেছো? মা বলেছে উত্তরে, হ্যাঁ, আই হ্যাভ কুকড রাইস, অর্থাৎ আমি রান্না করেছি। ইউ ক্যান ইট রাইস, না এখন তুমি খেতে পারো, হিজ মাদার সেড, অর্থাৎ তার মা এটা বলল। তো এক্ষেত্রে আমাদের পরিবর্তন করার জন্য বাক্যটা আমাদের যদি ধারণা প্যাসেজ নারেশন করতে যে বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে, যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই বাক্যটা প্যাসেজ নারেশন কোনটা কোন ধরনের বাক্য, এবং এখানে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। কে সাবজেক্ট, দুইজন যদি থাকে তাহলে সে একজন সাবজেক্ট হবে, একজন কে বলছে, যে বলবে সে সাবজেক্ট, যাকে উদ্দেশ্য করে বলছে সে হচ্ছে অবজেক্ট। তো এখানে দুটা সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে, এবং কিছু যেমন নিয়মকরণ আছে যেখানে এস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি সেড হি থাকে সেক্ষেত্রে আমরা হি সেড আমরা বা এখানে সোজা করে লিখতে হবে হি, অর্থাৎ সেড হি। এক্ষেত্রে হি সেড বা এখানে সাবজেক্টের আগেই অনেক সময় সেড ব্যবহার করা থাকে, সেক্ষেত্রে আমাদের এটা ঠিক করে নিতে হবে, সব যেভাবে সাধারণ নিয়ম সেটা করতে হবে। যদি একাধিক বাক্যে থাকে সেক্ষেত্রে হি অ্যাডেড দ্যাট, অর্থাৎ একজন ব্যক্তি একাধিক বক্তা এক কথা বলে তাহলে সেই অ্যাডেড সাবজেক্ট বা এই অ্যাডেড দ্যাট যোগ করতে হবে। যদি সরাসরি অবজেক্ট উল্লেখ থাকে সেক্ষেত্রে পুরো প্যাসেজটা পড়ে ধারণা নিতে হবে, উল্লেখ না থাকে সেক্ষেত্রে পুরো ধারণা নিতে হবে অবজেক্ট সম্পর্কে, কোনটা অবজেক্ট, তাহলে আমাদের সমস্যাটা পরিবর্তন করতে সমস্যা অনেক করে দেবে। সুতরাং আমরা একটা বাক্য এখানে পরিবর্তন করি, এখানে দি বয়, এখানে সাবজেক্ট, যেহেতু বললো সেট দি বয় বা বালকটির সাবজেক্ট, কাকে বললো? তার মাকে বলেছে, যেহেতু মাকে ডেকে বলেছে তার জন্য মা এখানে অবজেক্ট। তাই এখানে বাক্যটা যেহেতু কি বাক্য, ইন্টারগেটিভ বাক্য, তাই ইফ বসেছে ইনভার্টেড কমানে, তারপরে সাবজেক্ট ইউকে কাকে অনুসরণ, মাকে অনুসরণ করেছে, অর্থাৎ এখানে ইউ সি হয়ে গেছে। যেহেতু প্রোনাউন ব্যবহার করতে হবে, মাদার ব্যবহার না করে এখানে যে কোনো নামের পরিবর্তে যেহেতু মা সাবজেক্ট থাক আর অবজেক্টে থাক, এটা অনুসরণ করতে গেলে তা আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। তাই ইউ এখানে হয়ে গেছে সি, আর টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেখানে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট গেছে, হ্যাড কুকড রাইস। আমার প্রথম বাক্যটা পরিবর্তন এভাবে করতে হবে। তারপরে আমরা দেখতে পাই হিজ মাদার, এখানে এস বলেছি, এস আই হ্যাভ, হ্যাঁ আমি রান্না করেছি, কথা হচ্ছে আই হ্যাভ। এখানে তাহলে আমরা কি করেছি, হিজ মাদার রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, যেহেতু এসের জন্য অ্যাফার্মেটিভ হবে। হিজ মাদার, উত্তরটা কে করছে? তার মা করছে, তার জন্য হিজ মাদার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং বাক্যটা যেহেতু একটা অ্যাসার্টিভ বাক্য, সেই ক্ষেত্রে আমাদের দ্যাট ব্যবহার করেছি, এবং দ্যাটের পরে ইউ কাকে অনুসরণ করে? মাকে অনুসরণ করেছে, তার জন্য এখানে সি হয়েছে। এই বাক্যের পাস্ট তাহলে হ্যাড কুক, অর্থাৎ সে রান্না করেছে, কুকড রাইস, অর্থাৎ সে রান্না করেছে এখানে। অ্যান্ড অ্যাসিওর্ড, এবং আরও সে নিশ্চিত করেছে যে তার মা নিশ্চিত করতে অ্যাসিওর্ড, অ্যান্ড অর্থাৎ অ্যান্ড অ্যাসিওর্ড হিম, অর্থাৎ তাকে নিশ্চিত করেছে দ্যাট হি কুড, অর্থাৎ এখানে দ্যাট হি কুড ইট দে, এখানে ক্যানের পাস্ট টেন্সে কুড ব্যবহার করেছে এবং দেন ব্যবহার করেছে। ইন দিস ওয়ে ইউ ক্যান চেঞ্জ ডাইরেক্ট ইনডাইরেক্ট ইজিলি প্যাসেজ নারেশন। ফর দিস কারণ তোমাদের ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, মিনিমাম 20 to 30 passages you can practice. You have to practice. You can. I hope that you can easily change the direct, indirect, and passage narration. There is no problem. Thank you very much. পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।